জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে দুটি অয়েল ট্যাংকার কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সেই সঙ্গে অনুমোদন পায়নি তুরাগ নদী রক্ষা প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় আজ ৯,৩33 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে আছে স্বাস্থ্য, গ্রামীণ সড়ক উন্নয়ন, নদী ভাঙন রোধ এবং উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণের মতো গুরুত্বপূর্ণ সব প্রকল্প। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ, যার প্রভাবে তৈরি হয়েছে বিদ্যুৎ সংকটও। মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। এমন পরিস্থিতিতে 4,112 কোটি টাকা ব্যয়ে 100 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প ও ডেস্কো সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দিল সরকার। প্রকল্প দুটির মেয়াদ বৃদ্ধির পাশাপাশি ব্যয় বাড়ল 729 কোটি টাকা। বুধবার আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভায় নতুন 6টি এবং সংশোধিত 4টি প্রকল্প অনুমোদন পায়। এবং যেহেতু আমাদের বিদ্যুতের অবস্থা আপনারা সবাই জানেন, সেই কারণে এবং সরকার বর্তমান নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমাদের আত্মনির্ভর যে জ্বালানি নীতি এবং নীতি, সেটার অংশ হিসেবে বিদ্যুৎকে যথাসম্ভব সৌর বিদ্যুতের উপরে কিংবা রিনিউয়েবল এনার্জি নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করা, এবং সেইটার লক্ষ্য হিসেবে সৌর বিদ্যুৎকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় তড়িঘড়ি করে নিতে যাওয়া 1,457 কোটি টাকা ব্যয়ে 2টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রস্তাব অনুমোদন দেয়নি একনেক। সেই সঙ্গে তুরাগ নদী সুরক্ষায় নিয়ে আরেকটি প্রকল্পও বাদ পড়েছে। এগুলো আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি আসলে অনুমোদিত না হওয়ার কিংবা সিদ্ধান্ত না হওয়ার কারণ হচ্ছে কিছুটা বলতে পারেন যে স্থগিত আছে, কারণ প্রায় সমজাতীয় একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন তখন আরো 4টি এইরকম জাহাজ কেনার ব্যাপারে একটা এমওইউ সাইন হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ সংস্কারে 1100 কোটি টাকা ও 10টি মেডিকেল কলেজে হোস্টেল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা খরচের অনুমোদনও মিলেছে একনেক সভায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।